এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি শিউলি আবারও তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আই হোপ তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রোজকার মতন আজকের সকালটা আমার ওই 4:30 নাগাদ শুরু হয়েছে। তো উঠে মেয়ের জন্য আগে টিফিন বানিয়ে নিয়েছি আর এখন বাজে 6টা। তো চলো মেয়েকে আর কি রেডি করে দিয়েছি। তো এবার মেয়ের স্কুলের জন্য গাড়ি আসবে। তো একটু দেরি ছিল বলে ও একটু বসেছিল চেয়ারে। আর এদিকে দেখছিলাম কতগুলো নারকেল এসেছে। আর চলো ওইদিকে মেয়ের গাড়ি চলে এসেছে, মেয়ে এবার স্কুলে যাবে। আর আজকে ওর জন্য টিফিন বানিয়েছিলাম সুজি। তো অনেকটাই বানিয়েছিলাম আর কি, আমার শ্বশুরমশাই খেতে খুব পছন্দ করে, তার জন্য একটু বেশি করে বানিয়েছিলাম। তো চলো সেটা কড়াই থেকে একটা বাটিতে ঢেলে রেখে দিই। আর আমি চা খেতে খেতে ভাবছিলাম যে আজকে সকাল থেকে আমি কী কাজগুলো করব। তো একটা প্ল্যান যখন করি না, তখন কাজগুলো আমার খুব সহজে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তো সেই প্ল্যানটাই করে নিচ্ছিলাম। আজকে আর কি হাজব্যান্ডের জন্য টিফিনে আমি ওই কাবলি ছোলার ঘুগনি বানিয়েছিলাম। তো চলো সেটাকে আর কি সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি একটু আদা লঙ্কা দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো। ছোলাটা আর কি আমাদের সকালবেলা সবারই টিফিন খাওয়া হয়ে যাবে, আর আমার হাজব্যান্ডও স্কুলে আর কি টিফিনের জন্য নিয়ে যেতে পারবে। কি বলতো, আমার হাজব্যান্ড আর কি ছোলা বা মটর এরকম জাতীয় ঘুগনি না খেতে খুবই ভালোবাসে। আর এই যে দেখো বিউলির ডাল, এটা আমি আর কি সকালবেলায় উঠে ভিজিয়ে দিয়েছি। তো আজকে ভাবছিলাম এটা আর কি ডাল বানাবো আর একটু আর কি বিউলির ডালের বড়া করবো আর তার সঙ্গে টক বানাবো। চলো আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি মিক্সিতে আর কি পিষিয়ে নেব। চলো এবার আমি আর কি বড়াটা ভেজে নিই। আমার হাজব্যান্ডের আর কি সমস্ত প্রিয় খাবারগুলোই কিন্তু আজকে হচ্ছে। ও কিন্তু না বিউলির ডাল বলো বা বিউলির ডালে বড়া টক এগুলো খেতেও খুব ভালোবাসে। চলো এদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিটের দিকে। তো এবার আমি চান টান করে আর কি ওপরে চলে এসেছি। আর ওপরে এসে দেখি এত জামা কাপড় না কি বলবো। তো চলো সেগুলোকে আগে আর কি ভালো করে ভাঁজগুলো করে নিই। তো আগের দিন হাজব্যান্ডের অনেকগুলো জামা প্যান্ট কাচা হয়েছিল, তো সেগুলো না ভাঁজ করে রাখা হয়নি। তো চলো আজকে আর কি সেগুলোকে ভাঁজ করে যেখানকার জিনিস সেখানেই রেখে দেবো, আর না হলে না খুঁজে পাবে না। আর কিছু জামা বা গেঞ্জি ছিল যেগুলো আর কি সবসময় লাগে না, তো সেগুলোকে আমি আর কি আমার ওপরের ঘরে রেখে দিই। আর যেগুলো আর কি সবসময় মনে করো ইউজ হয় বা বেশ বারবার করে ইউজ হয় না, তো সেগুলো আমি আর কি নিচের যে আমার শোকেস আছে, তো সেই শোকেসের মধ্যে রেখে দেবো। আর এই ঘরে এসে দেখি যে আনলাটাও না খুব অগোছালো হয়ে আছে। একদিন যেটাই গোছাবো না সেটাই দেখবো যে অগোছালো হয়ে পড়ে থাকবে। তো তাই ভাবলাম হাতে যখন সময় আছে, ওদিকে রান্নাটাও হয়ে গেছে আর চান পুজো হয়ে গেছে, তো চলো তাই আনলাটাকে ভালো করে একবার গুছিয়ে নিই। আর এখন দেখো ঘড়িতে ওই 1টা মতন বাজে। আর আমরা মেয়েরা যত সকালে উঠি না কেন বা যতই কাজ করি না কেন, কোনো জায়গাটা যদি একটু অগোছালো দেখি না, তখন আমরা আর কি কোনোভাবেই বসে থাকতে পারি না, ভেবে উঠি যে কখন সে কাজটাকে করবো আর কি। আর এদিকে আর কি বালিশের কভার বলো বা চাদর বলো যেগুলো আমি কেচেছিলাম, তো সেগুলো আর কি যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম, তাহলে না সবসময় আর কি চট করে খুঁজে পাওয়া যায়। আর এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর গোছানোটাও প্রায় শেষের দিকে। অনেক দিদি ভাইয়েরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আগের ভিডিওতে। তো চলো তাদের একবার করে নাম নিই। ববিতা গোপাল দিয়ে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে গো ভিডিওটা। থ্যাংক ইউ দিদি ভাই। রিঙ্কু বিশ্বাস দিদি ভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ গো দিদি ভাই। রিঙ্কু সিম্পল লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে, সাপোর্ট করে পাশে থাকলাম বোন। থ্যাংক ইউ দিদিভাই, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমরা কখনো এগোতে পারবো না। থ্যাংক ইউ তোমাদের সকলকে আমার পাশে এভাবে থাকার জন্য। তো চলো ওইদিকে আমার মেয়েকে হাজব্যান্ড পড়াচ্ছে, আর আমি ভাবলাম আজকে একটু সেমাইয়ের পায়েস করব আর পরোটা করব। তো চলো আগে সেমাইয়ের পায়েসটা করে নিই। তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো,
তোমাদের ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি তোমাদের সহযোগিতায় আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আর আজকে দিনটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সুন্দরভাবে কাটিয়ে ফেলেছি। তো চলো, এদিকে আমার আর কি সেমাইটা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি আর কি দুধটা গরম করার জন্য বসিয়ে দেব। আর এদিকে দুধটা গরম হয়ে গেছে, তো চলো ভাজা এই সেমাইয়ের মধ্যে আমি ঢেলে দিই। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। তো সবাইকে বাই বাই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অল টাইম হ্যাপি থাকবে।